নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত দেবমিতার হেসলে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। নিরামিষ ঘুগনি নিয়ে আপনাদের কাছে আজ হাজির হয়েছি। নিরামিষ ঘুগনি এইভাবে একবার বানিয়ে দেখবেন, দারুণ টেস্টফুল খেতে হয়। প্রথমে আমি আলু ও মটরগুলোকে ভালোভাবে সেদ্ধ করে নেব লবণ ও হলুদ দিয়ে। এইদিকে আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি। কিছু শুকনো মশলা ভেজে নেব বা ড্রাই রোস্ট করে নেব। জিরে, ধনে, জায়িত্রী আর একটা শুকনো লঙ্কা দিয়ে ভালো করে এটাকে ভেজে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, এবার এটাকে ঠান্ডা করতে রেখে দেব, প্লাস এটাকে গুঁড়িয়ে নেব। দিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম আবারও কড়াইতে। দেওয়ার পর এখানে ফোড়নে দিলাম অল্প পরিমাণে জিরে আর আদা কাঁচা লঙ্কা আগে থেকেই পেস্ট করে রেখেছিলাম, ওটা আমি দিয়ে দিলাম। দিয়ে 1 চামচ হলুদ, 1 চামচ রেড চিলি পাউডার দিয়ে ভালো করে কষিয়ে নেব। হালকা কষে আসলে একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটা দিয়ে ভালো করে এটাকে কষিয়ে নেব যত টাইম না মশলাটা থেকে খুব ভালোভাবে তেল ছাড়ে আর টমেটোটা খুব ভালোভাবে গলে যায়। এদিকে দেখে নেব যে মটর আর আলুটা সেদ্ধ হয়েছে কিনা। দেখুন কত সুন্দরভাবে মটর ও আলু সেদ্ধ হয়ে গেছে। এবার ওই যে মশলা করে রেখেছিলাম যে কড়াইতে, ওর মধ্যে আলু ও মটরটাকে দিয়ে দেব। দিয়ে কিছু টাইমের জন্য এটাকে ফুটিয়ে নেব। এরপর ওই যে ভাজা মশলাটা ঠান্ডা করে গুঁড়িয়ে রেখেছিলাম, সেটাকে ওপর দিকে ছড়িয়ে দেব। দিয়ে আবারও 5-10 মিনিটের জন্য এটাকে ফুটতে দেব। যেহেতু লবণটা আমি আগেই দিয়েছিলাম, তাই আর কোনো লবণ ইউজ করলাম না। এবার ওপর থেকে স্বাদের জন্য চিনি ও ধনেপাতা ছড়িয়ে দিলেই তৈরি আমাদের নিরামিষ ঘুগনি। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।